নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? হেসেলবঙ্গের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 মে, তাই আবারও একটি ছুটির দিন। তাই ভাবলাম আজ সকালে হাতে একটু সময় আছে, আমি যেখানে থাকি তার আশেপাশের জায়গাগুলো আপনাদেরও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন সকাল 6:15 বাজছে আর আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ির পেছনের দিকের গেটের বাইরে। এখন এই পাখির আওয়াজ, সবুজ গাছপালা, ঠান্ডা হাওয়া সবই ভালো লাগছে ঠিকই, কিন্তু 8টা সাড়ে 8টার পর থেকে কেউ বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না। আমাদের এখানে এখনকার তাপমাত্রা 28 ডিগ্রি। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো আমার পাশের বাড়ির আম গাছ। কি সুন্দর আম ধরেছে দেখুন, ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন, অনেক হলো প্রকৃতির দৃশ্য দেখা, এবার বাড়ির কাজে একটু মন দিই। যেহেতু ছুটির দিন, তাই অন্য দিনের থেকে কাজও একটু বেশি। সপ্তাহের অন্য দিনগুলোতে এত তাড়াহুড়োর মধ্যে কাটে যে কোনো বাড়তি কাজ করাই হয় না। আজ সময় পেয়েছি, তাই সেই সব কাজ মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। 9:30 মতো বাজছে, একটু জল খাবারের ব্যবস্থা করে নিচ্ছি। এত গরম যে আমাদের দুজনেরই কিছু সেরকম খেতে ইচ্ছা করছে না, তাই একটু ছাতুর শরবত ও সঙ্গে 2টো শসা কেটে নেব। আর দুপুরেও হালকা করে একটু মাছের ঝোল আর ভাত করে নেব ভাবছি। এই প্রচণ্ড গরমে এই ছাতুর শরবত, পুদিনা দিয়ে আম পোড়ার শরবত বা বেলের শরবত এইসব খেলে শরীর ঠান্ডাও থাকে আর পেটও হালকা থাকে। তাই ভাবলাম ছাতুর শরবত যখন তৈরি করছি, রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও যদি উপকারে লাগে। আমি এখানে 2 গ্লাস ছাতুর শরবত তৈরি করে নিচ্ছি, তাই এখানে 4 চামচ ছাতু দিলাম, বড় চামচের 4 চামচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2.5 চামচ চিনি। এরপর এগুলোকে একসঙ্গে মিক্সির একটা জারে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা খুলে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এভাবে মিক্সিং জারের মধ্যে প্রথমেই মিক্স করে নিলে চিনিটা খুব ভালোভাবে গুলে যায় শরবতের সাথে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। 4-5টা পুদিনার পাতা এখানে ছিঁড়ে এর সাথে মিশিয়ে দেব, যাতে শরবতের মধ্যে পুদিনার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়, তাই এর সাথে কয়েকটা পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা পরে আরও মিক্স করব। আপনারা যদি আপনাদের কাছে মিক্সির বড় জার থাকে, তার মধ্যে একবারেই তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে এখন এই ছোট জারটাই ছিল, তাই অল্প করে জল দিয়ে প্রথমে এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে। এরপর এর মধ্যে লেবুটা দিয়ে দেব। লেবুটা আগে দিলাম না, কারণ লেবু দিয়ে যদি মিক্সির মধ্যে বেশিক্ষণ ঘোরায় তাহলে হয়তো এর মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। সেই জন্য লেবুটা লাস্টে দিয়ে সামান্য একটু ঘুরিয়ে আবার নামিয়ে নেব। লেবুর মধ্যে থাকা যে বীজগুলো আছে সেগুলো আমি ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। তারপরে লেবুটা এর মধ্যে চেপে দিয়ে দেব, তারপর আর একবার ঘুরিয়ে নেব। লেবুটা মিশিয়ে আর একবার ঘুরিয়ে নিলাম। এরপর 2টো গ্লাস নিয়ে তার মধ্যে ছাতুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এই 2টো গ্লাসের মধ্যে সমান ভাগে ঢেলে দিচ্ছি। ছাতুর মিশ্রণটা 2টো গ্লাসের মধ্যে সমান ভাগে ঢেলে দিলাম। এরপর যে মিক্সির জারের মধ্যে এটা তৈরি করেছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটাও ঢেলে দেবো গ্লাসের মধ্যে। ব্যাস, ছাতুর শরবত একদম তৈরি হয়ে গেল। এরপর এর সাথে খালি ঠান্ডা জল মিশিয়ে নিতে হবে। আমি এখানে একদম ঠান্ডা জল ব্যবহার করছি। আপনারা ঠান্ডা জল ব্যবহার করার পরেও যদি মনে করেন যে এর মধ্যে বরফের টুকরো দেবেন, সেটাও আপনারা দিতে পারেন। এবার একটু করে চামচের সাহায্যে ভালোভাবে জল আর ছাতুর মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তারপরে আর কি,
সামান্য একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করে দিন। পুদিনা পাতা দিয়ে সাজানোর পরে এটা দেখতে বেশ সুন্দর হয়েছে, তাই না? এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু হয়। এবার আমি দুটো শসা কেটে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন গরমের দিনে এইভাবে শরবত তৈরি করে খাওয়ার জন্য। পেট ঠান্ডা রাখার জন্য ছাতুর শরবত আপনারা এইভাবেও খেতে পারেন। আবার অনেকে এটাকে আরও মুখরোচক করে খাওয়ার জন্য এর মধ্যে আম বাটা, জিরের গুঁড়ো এসব দিয়ে থাকেন। হ্যাঁ, অনেকে পেঁয়াজ কুচিও দেন এর মধ্যে। তবে আমার এইভাবেই ছাতুর শরবতটা খেতে ভালো লাগে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর হ্যাঁ, যাদের চিনি খাওয়া চলে না বা চিনি খেতে পছন্দ করেন না, তারা চিনি ছাড়াও এটা তৈরি করে খেতে পারেন। চিনি ছাড়াও এটার স্বাদ খুবই ভালো লাগে। আর যদি মনে হয় একটু মিষ্টির দরকার, তাহলে এর মধ্যে গুড়ের পাউডার বা গুড় দিয়ে তৈরি করতে পারেন। আর আমি এখানে শসাটা কেটে নিলাম, কারণ ছাতুর শরবতটা যেহেতু মিষ্টি মিষ্টি তৈরি হয়েছে, তাই একটু নোনতা কিছু খাওয়ার জন্য শসাতে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা একটু খেয়ে নেব। এই গরমের সময় কোথাও বাইরে গেলে দেখবেন ট্রেনে বাসে এইভাবে শসা বিক্রি হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। আমিও তাই বাড়িতে মাঝে মাঝে এইভাবেই শসা কেটে তার মধ্যে নুন লঙ্কা মাখিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। চলুন, আমাদের জলখাবার তো তৈরি হয়ে গেল। এরপর দুপুরের রান্নাবান্না সেরে ভাত খাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়ে তারপরেতে 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম দুজনে বাজারের উদ্দেশ্যে। এই দেখুন, এখানে আমাদের একটা ছোট্ট নদী আছে। এখানকার মানুষজন এই নদীটিকে কাতরি নদী বলে। আর এখানে যেহেতু ছট পূজার প্রচলন আছে, তাই এই নদীতেই সকলে আসেন ছট পূজার দিন সূর্যদেবকে অর্ঘ্য দিতে। আর এই যে এটা একটা দুর্গা মন্দির, আর তার পাশেই এটা রয়েছে একটা সরকারি প্রাথমিক স্কুল। সরকারি ছাড়াও এখানে প্রচুর বড় বড় প্রাইভেট স্কুলও রয়েছে, সেগুলি অন্যদিকে। আর এটা রয়েছে একটা কালী মন্দির। এখানে আপনারা জায়গায় জায়গায় অনেক রকম মন্দির দেখতে পাবেন, তবে এখানে শিব মন্দির, বজরংবলীর মন্দির এগুলোই বেশি দেখতে পাওয়া যায়। এই দেখুন, এখানে একটা ছোট্ট স্টেশন আছে। এই স্টেশনের ওপর দিয়ে খুব একটা বেশি ট্রেন চলাচল করে না ঠিকই, তবে কয়েকটা লোকাল ট্রেন ও একটা দূরপাল্লার ট্রেন এই স্টেশন থেকে যাওয়া আসা করে। আর এগুলো দেখে আপনাদের ছোট ছোট পাহাড় বলে মনে হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে ওপেন কাস্ট কোল মাইন্স। আর এই যে এখানে একটা খুব সুন্দর কালী মন্দির রয়েছে। চলুন, আপনাদেরকে এই কালী মন্দিরটার ভেতরটা ঘুরিয়ে দেখায়। মায়ের দর্শন আমিও করি আর আপনাদেরকেও মায়ের দর্শন করায়। কি সুন্দর মন্দিরটা দেখতে, দেখুন। ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এটিকে তৈরি করা হয়েছে। আর বেশ অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে। এদিক থেকে প্রায় সময় যাওয়া আসা করি ঠিকই, কিন্তু কোনোদিনই মন্দিরের ভেতরে ঢোকা হয়নি। চলুন, আজ আপনাদের সাথে আমিও মন্দিরের ভিতরে ঢুকে মায়ের দর্শন করে আসি। মন্দিরে ঢোকার গেটের সামনে সিঁড়ির কাছে দেখুন কত সুন্দর কারুকার্য করা একটা মার্বেল বসানো আছে। আর এই মন্দিরের ভেতরের জায়গাটাও বেশ বড়। মায়ের যে কোনো পুজোর দিনেই একসঙ্গে যদি অনেক মানুষজন চলেও আসেন, তাহলে সবাই একসাথে বসে পুজো দেখতে পারবেন। আর ওই যে আপনাদেরকে বললাম, এখানে কালী মন্দির, দুর্গা মন্দির এগুলো খুবই কম দেখতে পাওয়া যায়। সেই জন্য কম মন্দির হওয়াতে মন্দিরগুলোতে ভিড়ও খুব বেশি হয়। মায়ের দর্শনও হয়ে গেল। কি অপূর্ব সুন্দর মায়ের মূর্তি দেখুন। চলুন, মায়ের দর্শন তো হলো, এবারে যাওয়া যাক বাজারের দিকে। এই যে দেখুন, বাজারে কত সুন্দর সব টাটকা সবজি নিয়ে বসে আছে। আর এই টাটকা সবজি দেখলে মনে হয় সব কিছুই কিনে ফেলি, কিন্তু আজকে আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই, যেহেতু বাড়িতে সব কিছুই রয়েছে। আর এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে ছোটোবেলায় আপনারা এগুলোকে কি বলতেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো এগুলোকে বুড়ির চুল বলতাম, কিন্তু এখানে সবাই হাওয়া মিঠাই বলে। আর এই যে এখানে একটি সংকটমোচনের মন্দিরও আছে। সংকটমোচন অর্থাৎ বজরংবলী। এবার আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এখানে এই দোকানটিতে আপনি কি পাবেন না, যাবতীয় সমস্ত জিনিসপত্র, বাসনপত্র, বোতল বা আপনার রান্নাঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। আমার একটা বোতলের প্রয়োজন, তাই আমি এখানে এসেছি দেখতে যে ওটা পায় নাকি। ওখানের কাজ সেরে আমরা এখানে চলে এলাম একটু চা পাতা কিনতে।
আর এই দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটার একটা গল্প আমি বাড়ি পৌঁছে আপনাদেরকে বলবো, যে কেন আমরা এই দোকান থেকেই চা পাতা কিনি। আর হ্যাঁ, এখানে যে শুধু চা পাতাই পাওয়া যায় তা না, এখানে অন্যান্য জিনিসের সাথে খুব ভালো ভালো আচারও পাওয়া যায়। সেটা অবশ্যই আমি আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আর চা পাতা কিনতে গিয়ে হঠাৎ করেই চা খেতে ইচ্ছা করলো, আর চলে এলাম এরকম একটা দোকানে যেখানে মাটির হাঁড়িতে করে চা তৈরি হচ্ছে। আর এই চাটার কি অসাধারণ টেস্ট, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চাটার মধ্যে একটা পোড়া দুধের খুব সুন্দর গন্ধ থাকে, তাই আমরা এখানে যখনই আসি এই দোকান থেকে চা খাওয়ার চেষ্টা করি। সমস্ত কাজ মিটিয়ে এবার বাড়ি ফিরলাম। আর যেহেতু চা ছাড়া বাইরে আর কিছু খাইনি আমরা, তাই প্রচণ্ড খিদে লেগেছিল, তাই তরমুজটা একটু কেটে নিচ্ছি। বাইরে না খাওয়ার কারণটা হলো প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে বাইরের খাবারটা একটু আমরা না খাওয়ারই চেষ্টা করছি। তাই ফ্রিজে তরমুজ রাখা ছিল, এসে ভাবলাম তরমুজটা খেলে শরীরটাও ঠান্ডা হবে আর পেটও ঠান্ডা হবে। এই কারণেই বলছি শরীর ঠান্ডার কথা। আমরা যখন বাজার থেকে ফিরলাম তখন ঘড়িতে প্রায় 7টা বাজছে, আর তখনকার তাপমাত্রা ছিল 41 ডিগ্রি। আর সেই সঙ্গে বাইরে প্রচণ্ড গরম হাওয়া, আর সেই গরম হাওয়াতে মাথাটা এত ধরে গেছে যে কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খেলে হয়তো ভালো লাগবে। তাই তরমুজটা কেটে নিচ্ছি। আর আমার ছেলে যেহেতু পড়াশোনার জন্য বাইরে থাকে আর ওকে একাই থাকতে হয়, আমি সবসময় হয়তো ওর কাছে থাকার সুযোগও পাই না আর সম্ভবও হয় না। সেই জন্যই ও অনেক কিছুই আমাকে জিজ্ঞাসা করে, মা এটা কিভাবে করব, মা ওটা কিভাবে করব। তাই সেদিন তরমুজ কিনেছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল, মা তরমুজটা কিভাবে কাটতে হয়। তাই আজকে যখন তরমুজটা কাটছি, তাই এটাকে আমি আর বাদ দিলাম না। ও যেহেতু আমার ভ্লগগুলো দেখতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম এই পার্টটা রাখলে হয়তো ওর সুবিধাই হবে, কিভাবে তরমুজ কাটতে হয় সেটাও জেনে যাবে। আসলে সেটাও কারণ না, আমি ভাবলাম আমার ছেলের যেহেতু প্রবলেম হচ্ছে, এইভাবে নানা রকম জিনিস কিভাবে করব জিজ্ঞাসা করছে, তাহলে হয়তো বাইরে যারা আছে ছোট ছোট ছেলেমেয়েরা বা ব্যাচেলার্সরা, তাদের অনেক কিছুতেই অনেক রকমভাবে অসুবিধা হয়। তাই এই পার্টটা রাখলে হয়তো সকলেরই সুবিধা হবে। আমি আলাদাভাবে হয়তো ভিডিও কলে বা অন্য কোনোভাবে আমার ছেলেকে শিখিয়ে নিতে পারতাম, কিন্তু আর বাকি যাদের প্রবলেম হচ্ছে তারা যদি আমার এই ভ্লগটি দেখে কিছুমাত্র উপকৃত হন, সেই জন্যই আমি এই পার্টটাকে বাদ দিইনি, এটা আমার ভিডিওর মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক, আমি এইভাবে সমস্ত তরমুজটা কেটে নিচ্ছি। আর তার সাথে বাজার থেকে এনেছিলাম হালদিরামসের দুটো পঞ্চরত্ন মিক্স। এটা আমি নতুনই দেখলাম, আমি জানি না আপনারা আগে দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা, তবে আমার জন্য এটা একদম নতুন। তাই দেখলাম যখন নিয়ে এলাম, আর সত্যি এটা খেতে খুবই ভালো লাগলো। এটার মধ্যে ছিল সরু সরু করে আলু ভাজা, আর তার মধ্যে নানা রকম নাটস দেওয়া ছিল, কিশমিশ দেওয়া ছিল, খুব সুন্দর লাগছিল এটা খেতে। তরমুজটা যাতে খেতে সুবিধা হয় তাই দুটো টুথপিক এর মধ্যে নিয়ে নিলাম। শরীর পেট ঠান্ডা করে এবার চলে এলাম। আমি আজকে বাজার থেকে কি নিয়েছি সবগুলো হয়তো আপনাদের দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন এই ক্যাস্টর অয়েলটা। ক্যাস্টর অয়েলটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা আমি নিয়েছি। আর সেটা কিভাবে আমি ব্যবহার করব সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি একটা স্কিন হাইড্রেটিং টোনার, কারণ এখানে তো আপনারা জানেনই গরম হাওয়া সাথে শুকনো হাওয়া, সেই জন্য ত্বক একদম শুকনো হয়ে যাচ্ছে। ত্বককে হাইড্রেট করার জন্য সবসময় কিছু একটা দরকার। আর নিয়েছি একটা চাট মশলা, আর কিছু টুকটাক আরও জিনিসপত্র নিয়েছি যেগুলো মাঝে মধ্যে বিকেলবেলা জল খাবারের জন্য দরকার হয়ে পড়ে। যেমন এই পাপড়িটা নিয়েছি আমি, আর চাট মশলাটা, কারণ একদিন ইচ্ছা আছে পাপড়ি চাট তৈরি করে খাওয়া। আর এই যে এই চানাচুরটা খুবই ভালো লাগলো, আর মির্চ মশলা লেখা আছে বলে আরও বেশি করে নিলাম, কারণ এখানে ঝাল চানাচুর খুব একটা পাওয়া যায় না। আর এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা জলের বোতল খুঁজছি, সেই জলের বোতলটা আমি ওই দোকানে পেয়েছি। আমি আসলে এমন একটা জলের বোতল খুঁজছিলাম যেটার মুখটা একটু বড় হবে,
কারণ সকালবেলা একটু ডিটক্স ওয়াটার তৈরি করে রেখে দিলে কাজের ফাঁকে ওই জলটা যদি খাওয়া হয় শরীরটা বেশ ভালো থাকে। আর আপনারা তো জানেনই ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য একটু বড় মুখের বোতল হলে বেশ সুবিধা হয়, তার জন্যই এটাই নিয়ে নিলাম। আচ্ছা, এবারে আসি আসল গল্পে। মানে আপনাদেরকে আগেই বলেছিলাম যেখানে চা পাতা নিতে গিয়েছিলাম ওই দোকানেই কেন আমরা চা পাতা কিনি বা ওই দোকানে চা পাতা কেনার কি নিয়ম আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। ওই দোকানে চা পাতা কিনলে একটা করে চা পাতার সাথে আপনাকে কার্ড দেবে। কার্ড অর্থাৎ আপনি যতটা চা পাতা কিনেছেন সেই কার্ডে ওনাদের চা দোকানের নাম আর ঠিকানা লেখা আছে, আর তার পেছনে ঠিক লেখা আছে আপনি কতটা চা নিয়েছেন। এবার এই কার্ডগুলো আপনাকে জমা করে রাখতে হবে। আপনার কাছে যতগুলো কার্ড হবে বা আপনি এতদিন কতটা ওজনের চা পাতা কিনেছেন সেই অনুযায়ী ওনারা গিফট দেবেন আপনাকে। সমস্ত জিনিসপত্র গুছিয়ে প্রচণ্ড গরম লাগছিল তাই একটু বাইরে চলে এলাম। আর যেহেতু সকালের পরিবেশটা আপনাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর ছিল, তাই রাতেরটাও দেখাতে ভুললাম না। দেখুন কত সুন্দর চাঁদ উঠেছে, আর এই চাঁদের আলোতে আম গাছের আমগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। রাতও হয়ে গেছে তাই আর ভিডিওটা বেশি বড় করছি না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।